এজন্য ভাই আমাদের সামনে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ তৈরি করে দেন আমাদের আগে বাড়ানোর জন্য, ঈমান আমলের আগে বাড়ানোর জন্য কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেন। এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করা, সুবর্ণ সুযোগ মনে করে এগুলোকে লুফে নেওয়া, সাদরে গ্রহণ করা, হেলাই না ফেলানো। তার মধ্যে বর্তমান সময়ে চলমান যে সময় আমাদের এই যে মৌসুম, এটা হচ্ছে ইজতেমা বাংলাদেশিদের জন্য, বিশেষ করে যেহেতু বাংলাদেশে ইজতেমা, তো বিশ্ব ইজতেমা তো বাংলাদেশে। ইজতেমার মৌসুম কতদিন আছে? 2 মাসও নাই। জানুয়ারির 28 তারিখে আমরা রওনা দেব ইনশাআল্লাহ, এরকম একটা নিয়ত করেছি। তো সেই অনুপাতে ইজতেমার ফিকির আর মেহনত এখন থেকেই তো হওয়া চাই। এখন থেকে যদি ইজতেমার মেহনত না হয় তাহলে কিন্তু আমরা এটাকে পরিপূর্ণ গোছাতে পারবো না। অনেক কাজ রয়েছে, বাকি রয়েছে, যেগুলো পরামর্শের মাধ্যমে সমাধান করতে হবে। আর ইজতেমায় আমাদের কেন যাওয়া জরুরি, এখানে যারা আছেন অনেকে গেছেন, কেন জরুরি ইজতেমায় যাওয়া, কেন দরকার আমাদের সাধারণ, বিশেষ করে সাধারণ মানুষের কেন যাওয়া দরকার, আম পাবলিক সাধারণদের যেমন যাওয়া দরকার, আলেম ওলামা সেখানে তো যাই, কেন তাদেরও কেন যাওয়া দরকার? কারণ যারা আলেম ওলামাদের বড় বড় আকাবিরিন, বড় বড় ওলামায়ে কেরাম ওইখানে উপস্থিত হন। একটা জান্নাতে একটা পরিবেশ তৈরি হয়, সারা দুনিয়া থেকে মানুষের সমাগম ঘটে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এখানে তাশরিফ আনেন, সুন্দর এক পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে আমাদের যাওয়া দরকার আছে না নাই? এখানে 4টা দিনই ইজতেমার একদিন আগে থেকেই প্রায় বয়ান শুরু হয়ে যায়। বিশেষ করে ওলামায়ে কেরামের ইজতেমায় যেহেতু উপস্থিত মজমা অনেক ভারী হয়ে যায়, 2 দিন আগেই মাঠ ফুল ফিল আপ হয়ে যায়। আমরা যারা যাই, এত মানুষের ভিড়, আল্লাহু আকবার। 2 দিন আগেই মাঠ ভরে যাই, অর্থাৎ একদিন আগে থেকেই বয়ান শুরু না করে মুরব্বীরা করতে পারেন না। এই মানুষগুলো, এতগুলো মানুষ, গোটা ময়দান ভরে গেছে, এই মানুষগুলো কি শুধু আমলবিহীন থাকবে? আমলের মধ্যে থাকলে ভালো হয়, সেই এটা করে ওলামায়ে কেরাম এরকম আমল চালান। বুধবার থেকেই আমাদের গত ঈদে শুরু হয়েছে, বৃহস্পতিবার থেকে আমল শুরু হয়েছিল। এই জন্য ইজতেমায় যাদের আমরা গত বছর নিয়ে গিয়েছিলাম আমাদের এই এলাকা থেকে, এই বছরও এখান থেকে ইনশাল্লাহ গাড়ি যাবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। গত বছর যারা আমরা একসাথে গিয়েছিলাম, মিলপাড়া, কারিগরপাড়া, সেউরিয়া, সম্মিলিতভাবে আমরা একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম। এই বছরও ওই রকমই নিয়ত আছে। বাকি শাহী মসজিদের সাথীরাও আমাদের সাথে যোগাযোগ করতেছে, সবাই কিভাবে সম্মিলিতভাবে আমরা একসাথে যেতে পারি, যাওয়ার সময়টা এবং আরো কিছু বিষয় নির্ধারণ হওয়া দরকার, সেটা আমরা পরামর্শ করে ঈশান নামাজের পরে এটা আমরা নির্ধারণ করব, নাকি বলেন? যেহেতু সাথীর এখনো সব মহল্লার সাথীরা এখনো আসে নাই, মিলপাড়ার সাথীরা আসে নাই, ওখানে গুজরাটে জামাত আছে, তো গুজরাটের জামাত ওখানে আসছে, বিদেশি জামাত কথা বলতেছে, গতকালকে জামাতটি এসেছে। এই জন্য তারা হয়তো ঈশান নামাজের পর আমাদের এখানে আসবে। এই জন্য বাকি মাশওয়ারা নামাজের পরে হবে ইনশাআল্লাহ। সবাই যখন আসবে তাদেরকে নিয়ে মাশওয়ারা হবে, অনেক কিছুই সিদ্ধান্ত
হওয়া লাগবে সেই মশওয়ারার মধ্যে। এজন্য আমরা কি ফিল করতেছি, আমাদের এখানে যাওয়া দরকার আছে না নাই? ভাই যাওয়া দরকার আছে না নাই? আছে না যাওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোন জমিনে যখন বৃষ্টি দেন, তখন কারো জমিন কি বেছে দেন নাকি এর জমিনে বৃষ্টি দেওয়া যাবে না, এ জাকাত দেয় না ঠিক মতো, জমির ওসর আদায় করে না, জমিনের হক আদায় করে না, কিংবা এ কাফের, এই বেঈমান, আল্লাহ পাককে এইভাবে বেছে বেছে দেন নাকি বৃষ্টি? নাকি বৃষ্টি যখন হয় তখন প্রতিটা জমিন সমানভাবে বৃষ্টির পানি পাই? সমানভাবে পায় না ভাই? তো এইখানে এই ময়দান, বিশাল এক ময়দান, লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এখানে যদি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আমার মতো গুনাহগার সেই বৃষ্টির রহমতের বৃষ্টি পাবে কিনা বলেন? বলেন ভাই। আল্লাহ পাকের কত খাস বান্দা, প্রিয় বান্দা এখানে আছেন, হক্কানি ওলামা ইকরাম আছেন, হাক্কানি ওলামা ইকরাম, আমাদের মাথার তাজ, মাথার মুকুট ওলামা ইকরাম, বিশ্ব থেকে, বহির্বিশ্ব থেকে অনেক বড় বড় ওলামা ইকরাম আসবেন, মেহমানরা আসবেন। সেই পরিবেশে যদি আমি আপনি উপস্থিত থাকতে পারি, উপস্থিত হতে পারি, এটা তো আমরা নিয়ত করতে পারি, বাকি নেবেন তো আল্লাহ পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন সে যেতে পারবে। আমাদের কাজ কি? নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা, নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা। তাবলীগের কাজ এটা অত্যন্ত ফলদায়ক, উপকারী এক মেহনত, উম্মতের জন্য উপকারী এক মেহনত। মানে এই মেহনত যার মাধ্যমে শুরু হয়েছে, ওনার নাম কি বলেন তো? ওনার নাম কি? যার মাধ্যমে আমাদের আমাদের বর্তমান দাওয়াতে তাবলীগের মেহনতের যে নকশার উপরে চলতেছে,